ফ্রিজ থেকে বার করে নিচ্ছি দই। যা গরম পড়েছে, এই গরমে দই ছাড়া কিচ্ছু দেখছি না আমরা। আজকে সকালে খাওয়া হবে দই আর চিড়া। তো চিড়া তো ওই দিন একবারই কিনে এনেছিলাম অনেকগুলো, এখনো রয়ে গেছে। আর এই হচ্ছে দই। তো চলো ওকে দিয়ে দিই প্রথমে, আর আমিও নেব। ও যাবে হচ্ছে এখন প্রোডাক্ট দিতে, ডিসপ্যাচ করতে। আর ঘুম থেকে ওঠার পর আমাদের ঘর বাড়ির এরকম অবস্থায় থাকে, পরে যখন আস্তে আস্তে সকালে খাওয়া দাওয়াটা শেষ করে গুছাতে থাকি তখন আর এরকম দেখতে পাবে না। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে বুধবার, আর এখন থেকে ব্লগ শুরু করছি। সারাদিন সঙ্গে থাকো, অনেক কিছু দেখানোর আছে। চিড়াটা যখন অনলাইন থেকে আনি, চিড়ার প্যাকেট দেখে আমি মনে করেছিলাম যে চিড়াটা মনে হয় ওই পাতলা চিড়াটা হবে, যেটা দিয়ে আর কি ওই যে চিপসের মতো ভেজে খায়। তারপরে প্যাকেটটা খোলার পরে দেখি না, একদম ফ্রেশ আর একদম ভালো চিড়াটা। এনেছো জল? কালকে থেকে জল ছিল না, মানে এমনি চলার মতো, কিন্তু আজকে এই যে চিড়াগুলো ধুবো, তো খাওয়ার জল দিয়ে চিড়া ধুই। আস্তে ইস। তো দেখো এদিকে দুজনের জন্য রেডি করে নিয়েছি, আর একজন আছে এখানে ঘুটুনের জন্য, আর এটা হচ্ছে মার জন্য। তো আগের থেকে দইটা দিলাম না, কারণ চিড়াটা ধুয়েছি তো এটা আরো ফুলে উঠবে, দইটা মানে ইয়ে করে টেনে নেবে। তো ওই জন্য আসলে পরে দেবো আর কি দই রেডি করে। চলো ওকে দিয়ে দিই। আর দেখো আজকেও জানালার পর্দায় যে পাশে এরকম অল্প মানে ফাঁকা করে রেখেছি, পুরোটাই ঢেকে দিয়েছি, কারণ বাইরের থেকে না ওই ইয়ে আসে, রোদের পুরো একদম ভাবটা চলে আসে মানে ঘরের ভিতরে। আর এই পাশে জানলাটা দিয়ে আসে না, কিন্তু এই পাশে জানলাটা দিয়ে অনেক বেশি আসে। এটা হচ্ছে ঘুটুনের জন্য। মিকি, মিকি নাও, মিকি কোথায় গেছো তুমি? ওই যে নাও 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 নাও, খেয়ে নাও, আসো আসো, খাও। মাছটাকে বার করে রেখে দিই, নাহলে তোমার গরম করবে না। আরে বাপরে, আজকে পাবদা রান্না করব, পাবদা মাছ। ছয় পিস মাছই আছে এটা। ওর খাওয়া শেষ, আমি খাচ্ছিলাম, মানে যে ও ডাক নিয়ে যাবে। ছাতা টাতা তো কোনো কিছু তো নেবা না। দু বালতি কাপড় নিয়ে এখন যাব ছাদে। তো এগুলো কালকে ধোয়া হয়েছে, সবাই মিলেই ধোয়া হয়েছে, কারণ একার পক্ষে এতগুলো কাপড় ধোয়ার, এমনিতেও এগুলো ধুতে এত খাটনি হয়নি, যেহেতু পর্দা আর কি। তো ঘরের পর্দা তো কোনো রকম ভিজিয়ে একটু জাস্ট ধুয়ে নিলেই হয়ে গেল, এতটা নোংরা হয়নি। কিন্তু মার ঘরের বিছানার চাদর ছিল, আর আমার নাইটি ছিল, আর মার হচ্ছে শাড়ি। তো এই নিয়ে আমি ছাদে চলে আসলাম মেলতে, আর আমার সাথে তো ঘুটুন অবশ্যই আসবেই। ছাদে এসে দেখি এত রোদ, বাপরে বাপ। তবে হাওয়া আছে, ভীষণ হাওয়া, আর এই হাওয়াটা যদি না থাকতো এই রোদে আসাই যেত না। ছাদ পুরো খালি, কেউই মেলেনি কাপড়, কারণ এত রোদের মধ্যে কেউ হয়তো আসে না, বা সবারই তো বেলকনি রয়েছে, যারা আমাদের উপরে যারা আর কি থাকে। আমরা গ্রাউন্ড ফ্লোরে থাকি, তো আমাদের ওই জন্য মানে বেলকনিটা নেই, আর নিচেও সেরকম এতটা জায়গা নেই যে এতগুলো কাপড় মেলতে পারবো। আর নয়তো ওই নিত্য স্নান করে যে কাপড়টা, সেই কাপড়টা কিন্তু বাইরে মেলার সেইটুক তার তো আমরা টাঙিয়েছিলাম। এবার এতগুলো কাপড় মেলতে গিয়ে মনে হচ্ছে ক্লিপ শর্ট পড়ে যাবে, আর এত হাওয়া না, আমার ভয়ই হচ্ছে উড়িয়ে না চলে যায় নিয়ে, তারপরে গিয়ে কোথায় কি খুঁজবো আর পাবো। একটা জিনিস খেয়াল করছি, আমি যে ছাদে এসেছি, আমার মানে রোদের তাপটা লাগছে খুব, কিন্তু ঘামছি না, একদমই ঘামছি না, কারণ হচ্ছে হাওয়া আছে খুব। আর না ঘামলেই বেশি ভালো লাগে, সে যত গরম লাগে, কিন্তু এই যে ঘেমে টেমে একদম একাকার হই না, এটা খারাপ লাগে। কি করো তুমি? কি করো? মুরগিগুলো এখানে, ও এখানে উকি মেরে দেখে গেছে, কি যে গন্ধ বেরিয়েছে, মুরগি মনে পটি টটি করেছে তো অনেক।
আধা ঘন্টা থাকলেই মনে হয় এগুলো একদম শুকিয়ে যাবে, কারণ জল তো ঝরে গেছে। এবার হচ্ছে আধা ঘন্টা রোদটা লাগলেই শুকিয়ে যাবে। আর নিয়ে যাব একটু পরে এসে। আবার এখন এখান থেকে গিয়ে রান্না করতে হবে, তবে গিয়েই রান্না করে আর যেতে পারবো না, একটু রেস্ট নিয়ে যাব ভাবছি। কারণ এই এত গরম থেকে গিয়েই আবার গরমে যাব না, তখন অসুস্থ হয়ে গেলে আবার তখন আবার সমস্যা। তো মার শাড়িটা এখানে মেলে দিচ্ছি, চাদরটা ওইদিকে মেলতে হবে। আর দেখো কি হাওয়া, হাওয়ায় মনে হচ্ছে আমাকে উড়িয়ে নিয়ে যাবে, এত শক্তিশালী হাওয়া। তো যাই হোক, এই হাওয়াটা ভালোই লাগছে, মনে হচ্ছে যেন যে একটু ছায়া থাকতো, তাহলে ছাদে বসে থাকতাম এই হাওয়ার জন্য। গরমের মধ্যে এই প্রাকৃতিক হাওয়াটা যেন একদম আশীর্বাদ, তাই না? তো দেখো এখানে অর্ধেকের বেশি কাপড় মেলে দিয়েছি, ক্লিপে শর্ট পড়ে গেছে, ক্লিপ শর্ট পড়ে গেছে। এখন যে হাওয়া, ক্লিপ ছাড়া মেলাও যাবে না ছাদে কাপড়। আমার জামা কাপড় থেকে শরীরও পর্যন্ত একদম আগুনের মতো গরম হয়ে গেছে, এত রোদের তাপ। তো ওকে ফোন করে বলি, ও তো বাইরে গেছে, যদি কয়েকটা ক্লিপ কিনে এনে তারপরে বাকি এই কাপড়গুলো মেলে দিতে পারবো। রোদে তাকানো যাচ্ছে না বাবা। চলো চলো, ঘুটনের ছাদ ঘুরে আজকে কমপ্লিট। যে রোদ অস্থির হয়ে গেছে, আর আমি সমস্ত কাপড়ই মেলে দিয়ে এসেছি। একটা ক্লিপ দিয়ে 3টা আটকেছি এরকম করে, কারণ যে রোদ আর হাওয়া এমনিতেই শুকিয়ে যাবে। তো দেখো ছাদ থেকে এসে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, নিয়ে ভিডিওটা এডিট করে নিয়েছি, দিয়ে ভিডিওটা আপলোডে বসিয়েছি। আর এই জায়গাটা এখনো গুছাইনি, রান্নাটা তো দেরি হয়ে যাবে এদিকে গেলে, ঘরদর গোছাতে গেলে। আর এদিকে মাছের মধ্যে দেখো দিয়ে দিলাম হচ্ছে হলুদ, লবণ আর কাঁচা সর্ষের তেল। তোমরা বলেছিলে, তারপরের থেকে আমি কিন্তু যে কোনো মাছ ভাজলে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে ভাজছি যেন ফুটে না ওঠে। তো আজকে পাবদা মাছ রান্না করবো আলু বেগুন দিয়ে, আর হচ্ছে ঢেঁড়স ভাজবো। তো দেখো পাবদা মাছটাকে আজকেও কিন্তু নুন, হলুদ গুঁড়ো, তেল তোমাদের তো বললামই, দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটার মধ্যে না থাকলেও বেশ কয়েকটা মাছের মধ্যে ডিম রয়েছে। আর এদিকে একটা পার্সেল এসছে, ও পার্সেলটা এনেছে, চলো দেখি। তো দেখো গোপুর সিংহাসন চলে এসছে, এটা অর্ডার করেছিলাম কয়েকদিন আগেই, তো আজকে এসছে। তো এটা খোলা হবে, খুলে দেখি যে কীরকম। এটা সেট করতে হবে মনে হচ্ছে, নাহলে এত ছোট তো থাকার কথা না। মায়ের দিকে বসে আমাকে সবজি কেটে দিচ্ছে, ঢেঁড়স ভাজবো, এই যে ঢেঁড়সগুলো। আর এগুলো ধুয়ে ফ্রিজে রাখবো, তো এগুলো ধুয়ে নিই। চলো, ঢেঁড়সটা তো ধুয়েছো না, তাহলে একটা ইয়ের মধ্যে রাখো, থালার মধ্যে। একটা পচা ঢেঁড়স আছে, দেখো, ওটা ফেলে দাও। এই যে পচাটা। আর তো কালকেই তো আনা হয়েছিল সবজি, কিন্তু কালকে ধুইনি, কালকে তো ধোয়ার পরে শুকাবে না, এই জন্য ভাবলাম আজকেই ধুয়ে দিব। ধুয়ে একদম রোদে রেখে দেবো, শুকিয়ে যাবে। লেবু একটা বাইরে বার করে রাখি, খেতে ভুলে যাবো। হ্যাঁ, এই দেখো ছোট্ট একটু সিংহাসন হবে না। তো গোপু তো ছোট, কিন্তু বেশি ছোট হয়ে গেল না? একটু বড় হলে ভালো হতো। ওটা তো হ্যাঁ, ওটা কতটা বড়, না তাও হবে, ছাদ। এই যে এটা খুব সুন্দর না? হ্যাঁ, কাঠ না, এটা প্লাই না? না না, সুন্দর সিংহাসন, এটা আমি রিটার্ন করবোই না। গোপুকে বসাবো, আমি স্নান করে আসি, তারপর বসাবো। সুন্দর হয়েছে না? মিশোর থেকে নিয়েছি, 210 টাকা নিয়েছে না শানু? 210 টাকা নিয়েছে গোপুর এই সিংহাসনটা। উফ, কি সুন্দর দেখো। আর আমি কিন্তু যে কোনো জিনিসই, সে ফ্লিপকার্ট হোক, মিশো হোক, যেখান থেকে নিই আর কি, আমি রিভিউ দেখে তারপরে নিই, ওই জন্য ভালোই আসে। না না, উপরে রাখো, এখানে রাখো, এই যে এখানে। সবজিগুলো ধুয়ে নিচ্ছি, নিয়ে ওই জানালার ওইটার মধ্যে বসিয়ে দেবো, তাহলে এখানে তো রোদটা আসবে একটু পরেই। রোদ তো এসে গেছে, আরও বেশি করেই আসবে, তখন একদম শুকিয়ে যাবে, তারপরে ফ্রিজে রেখে দেবো। আর এদিকে মাছটাও ভাজছি, দুটো করে ভাজছি। এই দেখো, এখানে 2টো ভেজে তুলেছি, আবার 2টো দিয়েছি, আর নয়তো না লেগে যায়। আর এদিকে এত রোদ, ওই জন্য ডালাটা বন্ধ করে রেখেছিলাম, কিন্তু এটাকে তো রোদে দিতে হবে। আলু আর বেগুনটা মা তরকারির জন্য কেটে দিয়েছে, আর আমি এই পাশে ঢেঁড়সটা কেটে নিচ্ছি। ঢেঁড়সটাও এদিকে আরেক চুলায় বসিয়ে দেবো, তাহলে 2 চুলায় বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে রসুন ছোলাচ্ছিল মা ওই ঢেঁড়সের জন্য, কারণ আমরা ঢেঁড়স তো রান্না করি জানোই, রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, দারুণ টেস্ট হয়। পেঁয়াজটা দিই না, শুধু রসুন আর কাঁচা লঙ্কাটা দিই।
আর এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে সামান্য পরিমাণে গোটা জিরে, আর ওই যে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ফ্রিজে, সেটাই তো রান্না করছি। বেশ ভালো হয় এখন রান্নাগুলো, কারণ আর নয়তো সবসময় না ওই অল্প করে আদা তো আর বাটা যায় না, তাহলে পরে ওই দেওয়াও হয় না অনেক সময়, আবার দিতে গেলে গ্রেট করে দিই। তো তা বাদ দিয়ে এই যে আমি এরকম করে একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছিলাম, এটা কিন্তু খুব ভালো হয়েছে। মানে সম্ভারটা যদি ভালো হয়, সে ডাল বলো তরকারি বলো, খেতে কিন্তু মানে একটু আলাদাই টেস্ট হয়, গন্ধটা ভালো হয়, তো ওই জন্যই। আর এদিকে দেখো সমস্ত মশলা দিয়ে আলু আর বেগুনটাকে কষিয়ে নিচ্ছি, তারপরে ঝোল দিয়ে তারপরে মাছগুলোও দিয়ে দিব আর কি, আর একটু ধনেপাতা দিব। এই পাশে ঢেঁড়সটা ভাজছি আর এই পাশে তরকারি, তো এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর ধনেপাতা দেওয়ার কারণে তো জানোই তরকারি টেস্ট অন্যরকমই হবে। সারা 12 মাসে এখন ধনেপাতা পাওয়া যায়, ধনেপাতার কোনো আর কমতি নেই। আমাদের ওখানে তো সবসময় পাওয়া যায় না, এখানে সারা 12 মাসই পাওয়া যায়। তো একদিকে হচ্ছে মাছের তরকারি আর একদিকে হচ্ছে ঢেঁড়স ভাজা। তো ঢেঁড়স ভাজা হয়ে গেছে আর ও গেছে স্নান করতে, আর এদিকে আমি তরকারিটা নামিয়ে রেখে তারপর স্নান করতে যাবো। স্নান করে চলে আসো। আর এখনো পর্যন্ত এই জানালা দিয়ে রোদ ঢুকছে, তো আমি না ওই জন্য জানালাটা লাগিয়ে রেখেছিলাম। চোখে মুখে রোদ লাগে, রান্না করতে কি বিরক্ত লাগছে। এই দেখো চোখে রোদ লাগা শুরু, এই দেখো এখন তরকারিতে রোদ লাগছে, এত এত রোদ আসে এদিকে, খোলা যাবে না যতক্ষণ রান্না না হয়। আর এগুলো এখনো শুকায়নি, রান্না করতে করতে এই পাশে এটাও গুছিয়ে নিচ্ছি। ওকে জিজ্ঞেস করেছিলাম যে এগুলো কি ওই ঘরে রাখবো, তারপরে বলছিল হ্যাঁ ঠিক আছে ওই ঘরে রাখো। তারপরে এখন ওই ঘরে নিয়ে রেখে তারপরে এখানে যত কাপড় চোপড় আছে সমস্ত কিছু ভাঁজ করে একদম রেখে দেবো। এই ঘরটা গুছানো থাকলে না বেশ ভালো লাগে। আর যেহেতু এটা হলঘর, তো হলঘরটা একটু খোলামেলা থাকলেই বেশি ভালো লাগে। নাইটি যা দেখিয়েছিলাম অনেকেই নিয়েছো, মানে নতুন নতুন ডিজাইন দেখে আমি মানে যেমন পাগল হয়ে যাই, তেমনি অনেকেই এরকম করে নিয়েছো, বেশ ভালো লাগলো। আর এই যে ঘুটুনের হাড্ডি এখানে রেখে গেছিলো, ওটা দিয়ে দিলাম ওর মুখে। তো দেখো এই জায়গাটা এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবো। এদিকে কাজ করতে করতে এদিকে মাছের ঝোলও হয়ে গেছে, তো ওই যে নামিয়ে নিলাম। বেশ সুন্দর হয়েছে আজকে মাছগুলো, দুটো দুটো করে ভেজেছিলাম জন্যই আজকে ভাঙেনি। ওই দিন 4টা মাছ পুরো ভেঙে গেছিলো, কারণ আমি একসঙ্গে 4টা মাছ দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে, তারপরের থেকে দুটো করে ভেজেছি। কিন্তু আজকে কিন্তু দুটো করেই প্রথম থেকে ভাজলাম, ওই জন্য লাগেনি একটার গায়ে আরেকটা। আর এই পাশে এই এখন হচ্ছে ওভেন টোভেন সমস্ত কিছু মুছবো। কালকে যেহেতু এত সুন্দর করে পরিষ্কার করে রেখেছি, আজকেও দেখো একদম পরিষ্কারই রয়েছে। শুধু এই রান্না করতে নিয়ে তেলের ছিটাটিটা তো পড়বেই। মানুষ কথাই বলে বাঙালির রান্না মানে একটু তেল মশলার ঝাঁঝ না বেরোলে কি হয়, রান্নাঘর একটু তেল চিটকে না হলে কি হয়। বাঙালির রান্না মানেই তেল মশলা এগুলো থাকবেই। তো চলো এই যে ওভেনটা একটু মুছে নিয়ে তারপরে আমি স্নান করতে যাব। আর কালকে তোমরা অনেকে আমাকে বলেছিলে যে ভিমবার বা সার্ফের জন্য হাতের মধ্যে এরকম হচ্ছে, আবার আরেকটা বুনু বলেছে, চিত্রা বলেছিল আবার রক্ত কমের জন্য হতে পারে, আবার কয়েকজন দিদি এটাও বলেছিলে যে এই জলে ক্ষার থাকলেও হতে পারে। তো আমি ঠিক বুঝতে পারছি না কেন কি হচ্ছে, কিন্তু আমার এই সমস্যাটা হচ্ছে। এবার আমি জানো আমার এগুলো করতে নিয়েও ভয় হয়, আর হাত জ্বলছিল মরিচের মতো পুরো। তারপরে হাত একটু মানে কীরকম একটু হয়েও গেছিলো, তারপর অনেকক্ষণ পর ঠিক হয়েছিল। তো যাকগে দেখো বাসনপত্রগুলো ধুয়ে নিই, পরে আসছি তোমাদের সাথে কথা বলতে, অনেকগুলো বাসন জমে গেছে। তো দেখো সমস্ত কিছু একদম ধুয়ে মুছে রেখে দিয়েছি, কমপ্লিট। এখন হচ্ছে আমি স্নান করতে যাবো, ও স্নান করে বেরিয়েছে। চলো স্নান করে এসে দেখা হচ্ছে। স্নান করে এসছি, তো স্নান করে এসে মনে হলো যে নতুন সিংহাসনে গপুকে বসাই। এত পছন্দ হয়েছে আমার সিংহাসনটা, দেখো আমার গপু তো হয়ে যাবে এখানে, মানে ওনার সমান সমান হয়ে যাচ্ছে আর কি। তো এটার জন্য একটা আসন কিনতে হবে, এখানে আসন পেতে তারপরে বসাতে হবে। তো আজকে তো আর আসন নেই, কিন্তু আমাদের যেমন নতুন জিনিস কিনলে একটা আনন্দ থাকে যে নতুন জিনিসে মানে ইউজ করব নতুন জিনিস, তেমনি আমার এই গপুর ক্ষেত্রে মনে হচ্ছে যে নতুন একটা সিংহাসন এসছে, এটা আর ভাঁজ করে এখন রাখবো না, রেখে দেবো না, এটা আমাদের গপুকে বসাবো। তো যে ঘরে কাপড় ছিল কাপড়ের মধ্যে দিয়ে গপুকে বসাই। চলো, সিংহাসনটা ছোট হয়ে গেল না? কি এটা রিটার্ন করবো না কি? না এমনই থাকবে। এই যে কি ভালো লাগবে। হ্যাঁ দেখি। সুন্দর। ভালো লাগতেছে সিংহাসনটা। সিংহাসনের ডিজাইনটা ঢেকে গেছে। হ্যাঁ ডিজাইনটা ঢেকে গেছে।
তো দেখো এখন হচ্ছে আমরা খেতে বসে যাব। ঢেঁড়স ভাজা আর হচ্ছে মাছের ঝোল, এই দুটোই তো করেছি, আর কোনো কিছু রান্না করিনি আজকে। এই যে, তো চলো খেয়ে নিই, তারপরে আসছি। মার ভাত কই, এই যে। তো খেয়ে একদম বাসনপত্র সব তুলে জায়গাটা মুছে নিয়েছি। আর এই দেখো পুজোর প্রসাদ, তখন এই যে মা পুজো করে এখানে এনে রেখেছে, আমরা কেউই খাইনি, তো এখন এই যে একটু দিই পুজোর প্রসাদটা। আম প্রসাদ, কালকে আম এনেছিল। আমের আটি তো কেউ খাবে না, ওই আমের আটিটা আমাকেই খেতে হবে। প্রসাদটা নাও। না না, ওখানে আছে, মার জন্য রেখেছি, আমার জন্য আছে, বাটিতে আছে। এটা তোমার জন্য, এটা শুধুমাত্র। হ্যাঁ, ও তুমি ভেবেছো এটা 3 জনের 3 টুকরা? খাওয়ার পরে তো এমনিতেও ফল খেতে হয়। আরো আম কেটে দেবো কি এখন? তরমুজ কাটবো, তরমুজ না আম খাবে? তরমুজ খাও, কাটা আছে ফ্রিজে, কেটে নিও। আর এই হচ্ছে এটা মার জন্য, আমি এই যে পিস আর ইয়েটা আমের আটি নিলাম। নকুল দানা, শুধু ফল তো পূজার প্রসাদ দেওয়া যায় না। দারুণ মিষ্টি, দারুণ মিষ্টি আছে, দারুণ। খানো কে? মিকি কি করেছে? হ্যাঁ না, জোর করে খাওয়াচ্ছে দেখো। আর মা মিকিকে মাছের কাঁটা দিচ্ছে, মাছের কাঁটা খায়নি, মিকির জন্য রেখে দিয়েছিল। উপরতে ফেলে দিও। হ্যাঁ ফেলবো তো, ফ্রিজে রাখার পর এরকম কাটা ফুল তো রাখতেই হয় না, তারপর উপর থেকে ফেলে দিতে হয়। তো কাটা ফল নাকি ফ্রিজে রাখতে হয় না, তো এটা আমি জানি। এবার এই অংশটা কেটে ফেলে দিচ্ছি, যেহেতু এটা বাইরের অংশটা ছিল, একদম গোল করে সুন্দর করে কেটেছি। বাইরের থেকে মনে হচ্ছিল যে লাল হবে না, কিন্তু কাটার পরে দেখি কি সুন্দর লাল টুকটুকে একটা তরমুজ। আমার যদিও তরমুজ কিন্তু সহ্য হয় না, কিন্তু এই বছরের প্রথম খাবো তো একটু আলাদা রকমই ভালো লাগছে। তরমুজ পছন্দ না এরকম মনে কম লোকে আছে, তরমুজ অনেকেরই পছন্দ। যে মিষ্টি খেতে আবার খেলে এমনিতেই পেট ভরে যায় জলে। আর মিকি এসে পুচকি মেরে দেখছে, কারণ ও খাবে, ও জল জল ফলটা খেতে ভালোবাসে। তো আমাদের তরমুজ কাটা রেডি। ওয়াও, এগুলো সব এখন আমরা খাবো। 3 জনে, 4 জনে মিকি সব তো খাবে, খুব ভালো হবে। খাইতে টেস্ট, পেট পুরো ঠান্ডা হয়ে যায় না? একটা টেস্ট করলাম, মিষ্টি আছে। তো চলো মার জন্য এখানে রেখে দিচ্ছি, আর আমরা একটা থালের থেকে নিয়ে খেয়ে নেবো। বাচ্চা দেখতেছে। এগুলো এগুলো হচ্ছে আমাদের নাকি? আর এটা হচ্ছে মার জন্য। দেখো কি হচ্ছে, হাই ভগবান। দেখো এটা মিকির লোম দিয়ে কালো প্যান্ট এরকম হয়ে গেছে। কি হচ্ছে মিকি? টি টেবিলের তলায় ঢুকছে, সেলফের মধ্যে মাথা ঢুকিয়ে দিচ্ছে। কি হয়েছে মিকি? ও স্টার জলসা ধরে দিচ্ছে, আর আমরা দুজন বাইরে যাচ্ছি। কালকে বৃহস্পতিবার, পিতম্বরী কিনতে হবে, ঠাকুরের ফুল কিনতে হবে, আর একটু কাজও আছে। আর একটু আগে বিষ্ণুদার সাথে কথা হলো, রিয়াঙ্কার তো চলে এসেছে নতুন অতিথি, নতুন সদস্য, কনগ্রেচুলেশন ভিডিওর মাধ্যমেই। আর ফোন করে একটু ভালো মন্দ জিজ্ঞেস করলাম। বাচ্চা আর মা দুজনেই সুস্থ আছে। ঠাকুরের কাছে কামনা করি, প্রার্থনা করি যেন বাচ্চার মা সুস্থ থাকে, এটাই। তো চলো, রিয়াঙ্কার সাথে কথা হয়নি, বিষ্ণুদার সাথে কথা হয়েছে। রিয়াঙ্কা তো হসপিটালে, দাদা ফোন রিসিভ করেছিল, মানে রিসিভ তো করেনি, পরে ব্যাক করেছিল আর কি। তো চলো এখন বাইরে যাই, আর মা হচ্ছে সিরিয়াল দেখবে, যে স্টার্ট হয়েছে। তো এই যে দেখো, এই যে ফুল নিয়ে আসলাম, ফুল আর কলা আছে। আর তো দেখো এদিকে রাতের জন্য ভাত বসিয়ে দিয়েছি, আর ধনে পাতাগুলো না দেখো কি অবস্থা,
পচে গিয়ে পচায় আর ভালোতে মিক্স হয়ে পচে যাচ্ছে আরো বেশি করে। ওই জন্য এগুলোকে বেছে একদম সুন্দর ধুয়ে কৌটার মানে মুখ লাগিয়ে তারপর রেখে দেবো। রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাত নামিয়ে তারপরে ঠান্ডা হওয়ার পর খেয়েও নিয়েছি। আর এই ঘরে এসেছিলাম, লাইট টাইট বন্ধ করেছে নাকি, এই ঘরের দরজাটা চেক করে গেলাম। মাও এখন শুয়ে পড়বে। আর আজকে টিকিটের কথা আলাপ করছিলাম, আর টিকিটে হয়নি, মানে টিকিট হয়নি। দুদিন ধরেই ফোন করে জিজ্ঞেস করছি, তার আগে তো বলেই রেখেছি। তো টিকিট হয়নি। এদিকে আবার আমি অন্য গাড়িও আর কি করছিলাম, যে অন্য গাড়ি দিয়ে যদি ডাইরেক্ট যাওয়া যেত তাহলে। আর মা বলছে বাড়ি যাবে, এখানে বেশি গরম, বাড়ি যাবা। আর আমার এখন ডাক্তার দেখানো যেহেতু দেরি আছে, ওই জন্য আর কি। দেরি বলতে আর বেশি দেরি নেই। সবাই মিলে যাবা? একাই যাও, রেখে আসো। ও একাই যাবা না, আমাদের সাথে যাবা? সবাই একসাথে গিয়ে ঘুরে আসবো। কদিন ধরে বলছে যে বাড়ি থেকে কয়েকদিন ঘুরে আসি, অনেকদিন হয়েছে না এসছি। তো এবার অন্য গাড়ি দেখছিলাম, 23,000 টাকা বলছে, ভাবতে পারো। আপ ডাউন, মানে এখানকার গাড়ি গিয়ে তো আবার রিটার্ন আসবে, ওই জন্য 23,000 টাকা। আর যদি এখান থেকে গিয়ে আমাদেরকে পরের দিন নিয়ে চলে আসে, মানে যেরকম আর কি মানুষ একদিনের জন্য বা দুদিনের জন্য যায়, সেই ক্ষেত্রে মনে হয় কি কম বলেছিল এরকম। কিন্তু গিয়ে যেহেতু খালি খালি চলে আসবে গাড়িতে, অন্য কেউ তো আর আসবে না, তো সেই কারণে ওর যাতায়াত আপ ডাউনের খরচটা দিতে হবে। তো শুনেই ভক্তি উঠে গেল, মানে এই 23,000 টাকা খরচ করে বাড়ি যাব, তারপরে আবার আসার সময় আবার টাকা খরচ হবে। তো এইটার স্বপ্ন মানে দূরেই থাক, যে গাড়ি দিয়ে যাওয়ারটা, মানে এই 4 চাকা দিয়ে। আর যদি হয় যে আমরা ট্রেন বা বাস এইভাবে যদি যেতে পারি, তো চেষ্টা করছি, দেখা যাক কতদূর কি হয়। বেশ কয়েকটা কাজ বাকি আছে, সেই কাজগুলো ছেড়েও যেতে পারছি না, আবার থাকতে গেলেও মনে হচ্ছে যে বাড়ি যাই। তো যাই হোক, শুয়ে পড়ুক মা, চলো ওই ঘরে চলে যাই, শুয়ে পড়ো। প্রত্যেক দিনের লাইট বন্ধ করে, তারপরে আবার লাইট বন্ধ করে বলছি, চেক করে আসে আর কি প্রত্যেক দিন। আর এই ঘরেও আমরা এখন শুয়ে পড়বো, ফ্যানটা চালালে না খুব আওয়াজ করে। শানু বললাম মা বলছে বাড়ি যাবে, একাই যাবে না। আমি বলছি একাই যাও, বলে দেখি যে কি করে। একাই তো যাবে না, আগেও তো আর যেতে চাইনি এরকম। ও শুয়ে পড়েছে খালি গা, আমি কি দেখাবো? না, সবাই মিলে যাবে, গিয়ে কয়েকদিন থেকে আবার চলে যাবো। তো কিন্তু সময় সুযোগ প্লাস আমি তো গাড়ির তো আজকে আলাপ করেছিলাম, কাকিমা আলাপ করেছিল। 23,000 টাকা লাগে, বললাম না তখন তোমাকে। আর ট্রেনের টিকিটও হচ্ছে না, গরম বেশি জন্য মানুষ সবাই ঘুরতে টুরতে যাচ্ছে এই সময়, আর ওই জন্য টিকিটটা পাওয়া যাচ্ছে না। এটাই হচ্ছে বড় কথা মনে হয়। তো যাই হোক, চলো আমি চুল ছেড়ে রেখেছি, কারণ চুল বেনি করবো, তারপরে শোবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে। গুড নাইট।